হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও দেওয়া হচ্ছে। মাঝখানে আমার ফাইনাল এক্সাম চলতেছিল, এই কারণে কিন্তু এতদিন ভিডিও দেওয়াটা পসিবল হয়নি। তো তোমাদের সকলের রিকোয়েস্টেই কিন্তু আবার চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। এই ভিডিওর টপিক হচ্ছে, যেমনটা দেখেই প্রেস করেছো, যে বুক লিস্ট ফর বিউপি এফবিএস অ্যাডমিশন টেস্ট। এখন এইখানে আমি একটা জিনিস আগেই ডিসক্লোজ করে রাখতে চাই, সেটা হচ্ছে এই বুক লিস্টটা কিন্তু শুধু হবে তোমাদের বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের জন্য, অর্থাৎ তোমাদের যাদের সায়েন্স আছো অথবা হিউম্যানিটিজ আছো, অর্থাৎ নন বিজনেস আছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। তো তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখা স্টার্ট করে থাকো, তাহলে তোমরা স্কিপ করতে পারো, কেননা আমি এই ভিডিওতে এফবিএস এর বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে কোন কোন বই পড়তে হবে শুধুমাত্র সেইটার উপর ফোকাস করব। তো লেটস গেট স্টার্টেড উইথ, বাট বিফোর দ্যাট আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখতে চাই, সেটা হলো এটা কেন আমি বললাম। কারণ হচ্ছে, তোমরা জানো যে বিউপি যেই এফবিএস আছে, এই এফবিএসটা আগে সিস্টেম ছিল ম্যাথ, জিকে, ইংলিশ, এই ৩টা সাবজেক্টের উপরই সবার এক্সাম দিতে হইতো। ডাজন্ট ম্যাটার তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমার কিন্তু এই ৩টা সাবজেক্টের উপরেই ফোকাস করতে হইতো। আর আমরা যারা বিজনেস স্টাডিজ আছি, আমরা ধরো 9 থেকে 12 পর্যন্ত তেমন একটা বেশি ম্যাথ করা হয় না। যদিও 9-10-এ এসএসসি টাইমে ম্যাথ থাকে, বাট এই ম্যাথটাকে সকলেই অনেক ভয় পায়। এইটা ওয়ান অফ দ্য কোর রিজন অনেকে হয়তো বিজনেস স্টাডিজে যায়। আর এইচএসসি যখন আসে, এইচএসসিতে তো কোনো ম্যাথসই থাকে না, ইফ ইউ ডিড নট টেক স্ট্যাটিস্টিক্স। তো সেই কারণে কিন্তু আমাদের জন্য এই এফবিএসটা খুব একটা ভালোভাবে ওপেন ছিল না। আর আমরা যারা কমার্স থেকে আসি, তাদের জন্য কিন্তু এই এফবিএস ক্র্যাক করাটা খুব কষ্ট হয়ে যায়। স্পেশালি যদি আমার কথা বলি, আমি নিজেও কিন্তু এই কমার্স থেকে বিলং করি। আর আমার যে এই এফবিএস একটা সিট ক্র্যাক করছি, ওই টাইমে কিন্তু এই বিজনেস, নন বিজনেস, বিবিএ জেনারেল, এফবিএসটা কিন্তু আলাদা ছিল না। তো আমার কিন্তু ক্র্যাক করতে খুবই কষ্ট হইছে। তো এখন কিন্তু এই বৈষম্যটা আর নাই। এখন কিন্তু বিউপি, এফবিএস সবাইকে ইকুয়ালি চান্স দিচ্ছে। তারা এফবিএস অ্যান্ড বিবিএ জেনকে আলাদা করে দিয়েছে। তো বিবিএ জেন কিন্তু এখনো আগের সিস্টেমে পরীক্ষা হচ্ছে, আর এফবিএস এ কিন্তু একটা বিজনেস পার্ট খোলা হয়েছে, যেখানে হচ্ছে তুমি হচ্ছে তোমার যে বিজনেসের সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর ফোকাস করে একটা ওয়েল প্রিপারেশন নিয়ে কিন্তু এফবিএস এ তোমার একটা সিট কনফার্ম করতে পারো। সো দ্যাট ইজ ওয়াই আব কাচরা ভি খেলেগা। সো লেট আস গেট স্টার্টেড উইথ, বাট বিফোর আই জাম্প ইনটু দ্য বুক লিস্ট, একটুখানি বেসিক কথাবার্তা বলে নেই। কেননা তোমরা হয়তো অনেকেই নিউবি, কেবল প্রিপারেশন শুরু করছো, বা হয়তো সেকেন্ড টাইম, আর আগে তোমরা হয়তো ডিউ জন্য প্রিপারেশন নিছো বা অন্য কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিছো, যেটার কারণে হয়নি। তো বিফোর ইউ নো উইচ বুক ইউ শুড ফোকাস অন, ইউ মাস্ট নো যে কোন সাবজেক্টে কিরকম আসে, কোন কোন সাবজেক্টের উপর ফোকাস দিতে হবে, অ্যান্ড এক্সাম প্যাটার্নটা কি। তো সেইটা সবার আগে ক্লিয়ার করে রাখি। তো এইখানে যেমনটা দেখতে পারছো, তোমরা যেহেতু বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে, ওইটার উপরে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু একটা মেজর নাম্বার আইসা থাকবে। অর্থাৎ আউট অফ 75, টোটাল তোমাদের এক্সামটা হবে 75-এ, ওইটার মধ্যে কিন্তু 40 মার্কসই তোমাদের থাকছে বিজনেস স্টাডিজে। এখন বিজনেস স্টাডিজের যে কোর সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড বম তোমরা যেটাকে বলে থাকো, সেইটার উপর কিন্তু 40 মার্কসের এক্সাম হবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 10 মার্কস থাকবে। অর্থাৎ এই যে ৪ টা সাবজেক্ট আছে, এই ৪ টার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য ১০-১০ ইকুয়ালি ডিভাইডে থাকবে, বা হয়তো প্যাটার্ন যদি হালকাও চেঞ্জ হয়, তাও কোনো ক্ষেত্রে হয়তো ফিনে ধরো ৮ আসলো, আর আর মার্কেটিং এ ধরো ১২ আসলো, এরকম হবে। এর বাইরে কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। তো তোমরা এইখানে কমার্স থেকে 40 মার্কস পাচ্ছ। এই 40 মার্কস কিন্তু খুবই ফাউন্ডেশনাল হয়ে থাকে। তো এইখান থেকে কিন্তু যত বেশি মার্কস পারো নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস, এই যে কোয়েশ্চেন গুলো হবে, এগুলা কিন্তু সব আসবে ইংলিশে। হ্যাঁ, ইংলিশে অ্যাজ ইন ইংলিশ সাবজেক্ট না, ইংলিশ অ্যাজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন করা হবে। অর্থাৎ এই যে বিউপি এফবিএস আছে, এইটার যেই কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন কিন্তু সবসময় ইংলিশে করা হয়ে থাকে। আনলাইক আদার পাবলিক ইউনিভার্সিটি, সেইটা ডিউ বলো, জেইউ বলো, আরইউ বলো, বা যেই পাবলিক ইউনিভার্সিটিজই বলো, ওদের কিন্তু বাংলা, ইংলিশ ২টা পার্টি থাকে কোয়েশ্চেনের মধ্যে। যার যেইটা কমফোর্টেবল সেই ওয়াইজ প্রিপারেশন নিতে পারো। কিন্তু বিউপি এফবিএস কিন্তু এই দিক থেকে একটু আলাদা, তারা শুধুমাত্র কোয়েশ্চেনটা ইংলিশে করে থাকে। তো তুমি যদি এই সাবজেক্টগুলোয় ভালো হও, অবশ্যই এনশিওর করতে হবে যে এগুলার যে ইংলিশ টার্মগুলো আছে, টার্মিনোলজিগুলো আছে, সেগুলো যাতে ভালো মতো জানো। অথবা দেখা যাবে তুমি পারো, তারপরে অ্যান্সার করতে পারতেছো না। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যালোকেট করা থাকবে 25 মার্কস, আর জেনারেল নলেজের জন্য অ্যালোকেট করা থাকবে 10 মার্কস। তো এই হলো তোমার টোটাল 75 মার্ক। তো আশা করি তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছো, অ্যান্ড কোয়েশ্চেন যে ইংলিশে আসবে, এই সিগনিফিক্যান্ট পয়েন্টটা তোমরা ধরতে পারছো। তো এখন আসো আমাদের আজকের মেইন ভিডিও টপিকে যাওয়া যাক। সেইটা হচ্ছে তোমরা কি বই পড়বা। তো তোমরা হয়তো অনেকেই জানো, এই বিউপির যেই নতুন প্যাটার্নটা, অর্থাৎ এই যে এফবিএস এ বিজনেসে পরীক্ষা দিতে পারতেছে, আবার নন বিজনেসের আলাদা সাবজেক্টে এক্সাম দিতে পারতেছে, এইটা কিন্তু স্টার্টই হয়েছে ২০২৫ থেকে। অর্থাৎ
এখন এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি এইচএসসি ২০২৬ যারা আছে তাদের উপর বেস করে। তো তোমাদের কিন্তু তোমাদের আগে এই সিমিলার প্যাটার্নে মাত্র একবার হচ্ছে পরীক্ষা হইছে। এর আগে কিন্তু বিইউপি, বিইউপি এই এফবিএস বা বিজনেস সাবজেক্টের উপর কোনো অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করে নাই। এই 2nd বার ওরা কন্ডাক্ট করতে যাচ্ছে। তো লাস্ট টাইম অর্থাৎ ২০২৫ সালে যারা পরীক্ষা দিছে ওদের সাথে যদি তোমরা কথা বলো, তোমরা জানতে পারবা যে ওদের যে কোয়েশ্চেন গুলা ছিল এগুলো খুবই ফাউন্ডেশনাল অ্যান্ড বেসিক নির্ভর ছিল। অর্থাৎ অনেক বেশি কমপ্লেক্স কিন্তু এই সাবজেক্টগুলা ছিল না। তো ওই হিসাব করে কিন্তু তোমাদের প্রিপারেশনগুলো নিতে হবে। আর তোমাদের মধ্যে যারা আবার তার মধ্যে বিএম আছো, কেননা বিএম এর সংখ্যাটাই কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এডিশনাল একটা চাপ নিতে হচ্ছে। সেইটা হলো ইংলিশ ভার্সন হিসাবে প্রিপারেশন নিতে হচ্ছে। তো বিউপি এফবিএস এর জন্য সবার আগে যেটা করতে হবে, তোমাদের যে এইচএসসির বুক লিস্ট আছে অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিনান্স, বম অ্যান্ড মার্কেটিং, এই যে 4টা বই বা তোমরা তো হয়তো 3টা পড়ো, সে 3টার ক্ষেত্রে কিন্তু এই 3টা খুবই ভালো মতো খুবই স্ট্রং একটা প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ বইয়ের আনাচে-কানাচে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের জানতে হবে। বইয়ের কোনো কিছু স্কিপ করলে চলবে না। এইটা হইলো তোমাদের স্টেপ 1। এইটা যদি করো ধরো তোমাদের 50% চান্স অলরেডি হয়ে গেছে। আরেকটা জিনিস, এইটা আমি বারবার বলতেছি কারণ তোমরা ভুলে না যাও। এটা কিন্তু তোমাদের ইংলিশে এনশিওর করতে হবে। এখন তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়বা, নাকি ধরো তোমাদের যেই এক্সিস্টিং বাংলা মিডিয়ামের বইগুলাই আছে সেগুলোকে হয়তো ট্রান্সলেট করে পড়বা। ওইটা তোমাদের উপর, বাট পড়তে হবে ইংলিশে। এখন কেউ ধরো এই সাবজেক্টগুলা এইচএসসির টাইমে খুব ভালো মতো পড়ছো। এখন তোমার টার্গেট হচ্ছে এফবিএস এ একটা সিট এনশিওর করা। বাট তুমি হচ্ছে ইংলিশ টার্ম অ্যাকচুয়ালি জানো না। তো স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে তোমার যেই এইচএসসির বুক লিস্ট আছে যেগুলো, সেগুলো খুব স্ট্রং প্রিপারেশন রাখতে হবে। কোনো কিছু স্কিপ করা যাবে না। এইটা করলে ধরো ইউ হ্যাভ অলরেডি হাফওয়ে দেয়ার। তো এই গেল। এরপরে হচ্ছে অ্যাজিউমিং তুমি অলরেডি কোনো অ্যাডমিশন কোচিং এ ভর্তি আছো। এইটা হইতে পারে প্যারাগন, এইটা হইতে পারে তোমার ইউসিসি, এইটা হইতে পারে স্কলার্স। তো ওইখান থেকে তোমরা যে ম্যাটেরিয়াল গুলা পাবা, ওই ম্যাটেরিয়াল গুলা কিন্তু ফলো করলেই হবে। তোমাদের জন্য কিন্তু বিউপি ফোকাসড। আলাদা কোনো ম্যাটেরিয়ালস কিনতে হচ্ছে না, কোনো লেকচার শিট কিনতে হচ্ছে না, কোনো বইও কিনতে হচ্ছে না। তোমরা একটা অ্যাডমিশন কোচিং যেখানে অলরেডি ভর্তি হইছো সেইটার যেই ম্যাটেরিয়ালস গুলা দেওয়া হবে, এটা হইতে পারে লেকচার শিট, এটা হইতে পারে বই, এগুলাকেই তোমরা ফলো করবা। ফর এক্সাম্পল লেটস সেই তুমি প্যারাগনে ভর্তি হইছো, তুমি সি ইউনিটের জন্য তুমি প্যারাগনে ভর্তি হইছো, বা তুমি ধরলাম সেকেন্ড টাইমার, তুমি হচ্ছে ফার্স্ট টাইমে প্যারাগনের ডিউর জন্য ভর্তি হয়েছিলে। এখন তোমার কাছে এই রিসোর্সগুলো আছে। এখন তুমি কনফিউশনে ভুগতেছো যে তুমি এই এফবিএস এর জন্য আবার বই কেনা লাগবে, কি বই কিনবা? এগুলা তোমার কিচ্ছুই লাগবে না। অ্যাজিউমিং যে তোমার অলরেডি এইচএসসি যে বইগুলো আছে, সাবজেক্টগুলো আছে, সেগুলোর খুব ভালো একটা প্রিপারেশন আছে। এরপরে নেক্সট স্টেপ অর্থাৎ স্টেপ 2 যেইখানে আছে, সেইখানে হলো তোমার এক্সিস্টিং যে রিসোর্স আছে সেগুলোর উপর তোমার ফোকাস করতে হবে। ঠিক আছে? এখন এইখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে রাখি। সি ইউনিটের জন্য নরমালি যেই বইগুলা দেয় এটার সাথে কিন্তু একটা ইংলিশ বই যেমন প্যারাগনের অ্যাড্রয়েট আছে। ওই যে ইংলিশ সাবজেক্টের বইগুলা দেয় এগুলা কিন্তু এফবিএস এর জন্য আবার ইনাফ না। ইভেন দো সাবজেক্টের বইগুলো অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিনান্স মে বি ইনাফ, বাট ইংলিশ যে সাবজেক্ট সেইটার জন্য কিন্তু এফবিএস এ আলাদা করে প্রিপারেশন নিতে হয়। কেননা এফবিএস এর ইংলিশ কোয়েশ্চেন ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন অ্যামং অল দ্য বিবিএ অ্যাডমিশন টেস্ট। সো ওই বিষয়টা মাথায় রাখবা। যদি তোমাদের দরকার পড়ে যে এফবিএস এর ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমাকে অবশ্যই জানাবা। আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করবো। তো এই গেল হচ্ছে তোমাদের বুক লিস্ট। তাহলে কি বললাম? কোর অফ দ্য ভিডিও কিন্তু এইটাই। কোনটা? সেইটা হচ্ছে তোমাদের এফবিএস এর জন্য হচ্ছে সবার আগে স্টেপ 1 এ এইচএসসির বইগুলা ভালোমতো শেষ করবা। এইচএসসির বই যাতে একবারে খুঁটিনাটি কোনো কিচ্ছু বাকি না থাকে। আরেকটা জিনিস, ইংলিশ টার্মিনোলজি যেগুলো আছে সেগুলা সহ পড়বা। শুধু বাংলা পড়লে তোমরা চান্স পাবা না অনেক স্ট্রং প্রিপারেশন থাকলেও। এরপর যে তোমাদের কাছে যে এক্সিস্টিং ম্যাটেরিয়ালস আছে, অথবা তোমরা ভাবতেছো কি কিনবা, এখন তোমাদের কাছে ২ টা অপশন আছে। একটা হলো এক্সিস্টিং যেই রিসোর্স গুলো আছে যেমন প্যারাগন, ইউসিসি, এগুলায় যাইতে পারো, অথবা তোমাদের ফেসবুকে কোনো ধরো বিউপির ভাইয়া আইসা তোমাদের কাছে একটা এফবিএস এর বই সেল করতেছে যে আমাদের বই পড়ো, আমাদের বই পড়ো, আমাদের বই বেস্ট। মি কামিং ফ্রম আ নিউট্রাল সাইড, আমি নিজেই বিউপিতে পড়তেছি। তো আই নো দ্য রিয়ালিটি। তোমাদের ওইসব বই পড়ার কোনো দরকারই নাই। তোমরা যেটা ফোকাস করবা সেইটা হচ্ছে
অফকোর্স এই যে এক্সিস্টিং অলরেডি এস্টাবলিশ রিসোর্সগুলো আছে কমার্সের সাবজেক্টের জন্য সেগুলো ফোকাস করবা, তাহলে তোমাদের একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে। আর এই যে এই ২ টা অর্থাৎ এইচএসসির বই আর অ্যাডমিশন রিসোর্স এগুলো সব তোমরা চেষ্টা করবা ইংলিশ সাবজেক্ট কালেক্ট করার চেষ্টা করা। অর্থাৎ এই যে বই, তারপরে রিসোর্স পেপার এগুলা ইংলিশের কিন্তু আলাদা ম্যাটেরিয়াল পাওয়া যায়। যদি কালেক্ট করোই, তোমার কাছে না থাকে তুমি এখন কালেক্ট করবা, তাহলে চেষ্টা করবা যে অবশ্যই ইংলিশ ভার্সনে কালেক্ট করতে। ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক আ সিট অ্যাট বিউপি এফবিএস। তো এই গেল তোমার আপাতমস্তক বিউপি এফবিএস বিজনেস ব্যাকগ্রাউন্ডের যেই বুক লিস্ট আছে সেইটার জন্য। তো এইটার পরেও যদি তোমাদের বুক লিস্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। এছাড়াও তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফার্স্ট টাইমার ছিলা, তোমরা অলরেডি একটা প্রিপারেশন নিয়ে নিছো। এখন হচ্ছে তোমরা বুঝতেছো না যে তোমাদের আদৌ কি এফবিএস এ চান্স হবে নাকি হবে না। তো এক্সাম দিতে চাচ্ছ বাট জানো না রিলায়েবল কোথায় এক্সাম দিতে পারবা। তো আবির ডিকোডসের পক্ষ থেকে আমি কিন্তু তোমাদের জন্য একটা এফবিএস মক নিয়ে এসেছি। এইখানে কিন্তু তোমরা কম্প্রিহেন্সিভ এফবিএস এর যেই স্ট্যান্ডার্ড আছে, এফবিএস এর যেই টাইপের কোয়েশ্চেন আসে ওইটার উপর বেস করে তোমাদেরকে উইকলি অ্যান্ড এফবিএস স্ট্যান্ডার্ডের হচ্ছে কোয়েশ্চেনের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর এই জিনিসটা নেওয়া হবে হচ্ছে তোমাদের গুগল ফর্মে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো অর এক্সাম দিয়ে নিজের দক্ষতা যাচাই করতে চাও যে তোমাদের অবস্থানটা কি, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যে পিন কমেন্ট থাকবে সেখানে আমি ইনফরমেশন দিয়ে দিব, অথবা তোমরা আমার চ্যানেলে যে পোস্ট সেকশন আছে সেইখানে গেলেও কিন্তু তোমরা পোস্টটা পেয়ে যাবা কিভাবে কানেক্ট করতে হবে আমার সাথে, অথবা কিভাবে তোমরা ভর্তি হতে পারো। মুভিং অন টু আওয়ার নেক্সট সেগমেন্ট, আমরা এখন কথা বলবো এসেনশিয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। তো ভিডিওটা আর লং করব না, এই পয়েন্টে আমি কথা বলবো যে কিছু বোগাস অর্থাৎ কিছু বিউপিতেই পড়ে যারা হয়তো ধরো এফবিএস এও পড়ে না, কিন্তু ওরা শুধুমাত্র বিজনেস করার জন্য হয়তো তোমাকে মিসলিড করতে পারে। ইয়েস, ইট ইজ ট্রু, অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ, বিউপির কিন্তু কোনো অফিসিয়াল বুক লিস্ট, ইভেন কোনো কোয়েশ্চেন ব্যাংকও অ্যাভেলেবেল না। ইনফ্যাক্ট আমি যদি তোমাকে ক্ল্যারিফাই করি, বিউপি কিন্তু তাদের যেই কোয়েশ্চেন আছে, তাদের যে অ্যাডমিশন কোয়েশ্চেন আছে এগুলো কিন্তু পাবলিক করে না। তুমি এক্সাম দিয়ে দিবা, এক্সামের পরপর তোমার কোয়েশ্চেনও কিন্তু তোমার কাছ থেকে নিয়ে নিবে। সো দ্যার ইজ নো ওয়ে তুমি একটা অথেন্টিক অথেন্টিক বিউপির কোয়েশ্চেন পাচ্ছ, ঠিক আছে? তারপরেও কিন্তু অনেকেই এই বিউপির রিয়েল কোয়েশ্চেন ব্যাংক বলে তারপরে বিউপির জন্য হচ্ছে অনেক ম্যাটেরিয়াল বিক্রি করে, ইভেন দো এগুলো তোমার কোনোই দরকার নাই, ঠিক আছে? এগুলা তুমি হচ্ছে নিয়ে শুধুমাত্র তোমার টাকা ওয়েস্ট, তোমাকে মিসলিড করা। তো তোমরা যদি বিউপির জন্য একান্তই কিছু পড়তেই হয়, সেই ক্ষেত্রে তোমাদের যে এক্সিস্টিং কোয়েশ্চেনগুলো আছে সেইটা হইতে পারে বিজনেস স্টাডিজের জন্য ডিউর কোয়েশ্চেন, জেইউর কোয়েশ্চেন অথবা অন্যান্য ইউনিভার্সিটির কোয়েশ্চেন, সেগুলো সলভ করো। অ্যান্ড বিউপির কোয়েশ্চেন ব্যাংক কেনার কোনোই প্রয়োজন নেই। আরেকটা জিনিস আমি বলি, এই অ্যাজ অলরেডি মেনশন, বিউপি কিন্তু এই স্ট্রাকচারে এক্সাম নেওয়া শুরু করছে অনলি 2025-এ, আর এখন চলে 2026। তো কোয়েশ্চেন কিন্তু বিউপি দেয় না, তার মধ্যে 1 বছর আগে যেই প্যাটার্ন শুরু হয়েছে ওইটার কোয়েশ্চেন ব্যাংক পুরা একটা বোগাস। সো ডু নট ওয়েস্ট ইউর মানি ইন সাচ থিংস। এর থেকে যেগুলো অথেন্টিক আছে, যেগুলো ওই সিমিলার স্ট্যান্ডার্ড ফলো করে অ্যান্ড ওই ওয়াইজ তোমাকে একটা প্রিপারেশন নিতে হেল্প করতে প্রমিস করে, ইনভেস্ট ইউর টাইম, ইনভেস্ট ইউর মানি, ইনভেস্ট ইউর এনার্জি ইনটু দ্যাট। অলরাইট, এরপরে আসো বিউপির জন্য কোনো ডেডিকেটেড গাইডেরও দরকার নাই। আমি যেইটা অলরেডি বললাম, তোমাদের এইটার জন্য শুধু এইচএসসির বইটা শেষ করবা অ্যান্ড এক্সিস্টিং যেই তোমাদের কাছে অ্যাডমিশন রিসোর্স আছে সেগুলো ফলো করলেই হবে। এর বাইরে কিচ্ছু কেনার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু ওই ওয়াইজ প্রিপারেশন নিবা। জাস্ট যেইটা এনশিওর করতে হবে তোমাদের রিসোর্সগুলো যাতে ইংলিশে হয়। আর লাস্টলি যেটা আমি বলতে চাচ্ছি সেইটা হইলো, অলরেডি মেনশন করছি যে এক্সিস্টিং যে রিসোর্স আছে সেইটা বেনিফিট নিবা, অর্থাৎ ওইটাই ইউজ করবা, নতুন করে কিছু কেনার দরকার নেই। আর কোয়েশ্চেন যদি সলভ করতে হয় শুধুমাত্র এফবিএস এর সাবজেক্টের কোয়েশ্চেনগুলো, সেই ক্ষেত্রে তোমরা অন্যান্য যে ইউনিভার্সিটির অলরেডি কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উপর ফোকাস করবা অ্যান্ড ফরম্যাটটা ফলো করবা। একটু বেসিক বা ধরো একটু ফাউন্ডেশনাল টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খুব ক্রিটিক্যাল বা খুব ডিপ চিন্তা করতে হয় এমন টাইপের কোয়েশ্চেনে আপাতত প্র্যাকটিস করার দরকার নেই। তো এছাড়াও তোমাদের মধ্যে যদি এখনো কনফিউশন হয়ে থাকে বা বিউপির একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখতে চাও, আবারও বলতেছি এক্স্যাক্ট কোয়েশ্চেন কিন্তু না, অ্যাজ এ অলরেডি সেই যে বিউপি কোয়েশ্চেন দেয় না, কারোর কাছে এই কোয়েশ্চেন নেই। বিউপি যেই স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের যদি একটা অ্যানালাইসিস দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো আছে যে বিউপিতে কি টাইপের কোয়েশ্চেন আসছে, সেটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা যারা এই কম্প্রিহেন্সিভ বিউপি এফপিএস কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা দেখতে চাও তারা ওই ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে প্রিপারেশন নিবা এন্ড কোয়েশ্চেনগুলো কিভাবে আসে। তো এই ছিল বুক লিস্ট রিলেটেড কথাবার্তা। এবার হচ্ছে আমি আরেকটা কোয়েশ্চেন বা আরেকটা তোমাদের সলিউশন নিয়ে এসেছি, বা গুড নিউজ বলতে পারো।
পারো সেইটা হলো অ্যাজ আই অলরেডি সেই যে আমি কিন্তু বিইউপি, এফবিএস এর যেই এক্সাম প্যাটার্ন আছে সেইটার উপর একটা এক্সাম ব্যাচ লঞ্চ করতেছি। তো এই এক্সাম ব্যাচে কিন্তু তোমাদের 18টা টপিক ওয়াইজ ডেইলি এক্সাম নেওয়া হবে। অর্থাৎ আমি তোমাদেরকে একটা টপিক দিয়ে দিব। তোমাদেরকে হচ্ছে Google যেই শিটস আছে সেইখানে আমি তোমাদেরকে টপিক দিয়ে দিব অ্যান্ড টপিক ওয়াইজ প্রত্যেকদিন বা একদিন পর, পর তোমরা চাইলে টপিক ওয়াইজ এক্সামগুলো দিতে পারো অ্যান্ড তোমাদেরকে 15টা অলরাইট? 15টা এফবিএস স্ট্যান্ডার্ডের যেইটা 40 মার্কসের উপর হবে সেরকম 15টা তোমাদেরকে ফুল লেন্থ বিইউপি, এফবিএস এর মকের উপর পরীক্ষা নেওয়া হয়ে থাকবে। আর এগুলো সব নেওয়া হয়ে থাকবে হচ্ছে Google ফর্মে। তো তোমরা যারা চিন্তা করতেছো যে আমি তো অফলাইনে নাকি বা আমি যাওয়া আসায় টাইম ওয়েস্ট করতে চাই না, তো এটা কিন্তু হইতে পারে তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। তো এই অপরচুনিটি কিন্তু মিস করো না, কারণ তোমাদের কিন্তু যারা পড়ো, অনেক পড়ো, শুধু পড়লেই কিন্তু হয় না, তোমাদের প্রতিনিয়ত এক্সাম দেওয়া উচিত। এক্সাম দিলে হচ্ছে তোমাদের হার্টটা ক্লিয়ার হবে, বুঝবা কি টাইপের এক্সাম আসে অ্যান্ড তুমি শুধু পড়তেছো কিন্তু ওই পড়াটা অ্যাকচুয়ালি কাজে লাগতেছে নাকি বা তোমার কি টাইপের হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার সেইটা কিন্তু পড়ার মাধ্যমেই বোঝা যায়। সো ডোন্ট ফরগেট টু চেক আওয়ার ব্যাচ আউট। এইখানে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে and ওইখানে প্রতিনিয়ত তোমাদেরকে কোয়েশ্চেনের লিঙ্কগুলো দেওয়া হয়ে থাকবে অ্যান্ড এরপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোয়েশ্চেন হয়ে থাকে তুমি তো আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবাই। তো তোমরা যারা ভর্তি হতে চাও এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। মেসেজ করলেই কিন্তু পেয়ে যাবা সেইখান থেকে অ্যাট অনলি 500 টাকা এই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারছো। এখানে তোমরা যেই কমার্সের 4টা সাবজেক্ট আছে অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই 4টার উপরই টপিক ওয়াইজ অ্যান্ড বিইউপি, এফবিএস এর ফুল যে স্ট্যান্ডার্ড আছে সেইটার উপর একটা পরীক্ষা দিয়ে নিজের দক্ষতা যাচাই করতে পারছো, নিজের প্রিপারেশন কতদূর সেইটা আইডেন্টিফাই করতে পারছো অ্যান্ড ফার্দার স্ট্র্যাটেজি বানাতে পারতেছো, যেটার মাধ্যমে তোমরা ইভেনচুয়ালি বিইউপি, এফবিএস এ কিন্তু একটা সিট নিতে পারবা তুমি। সো হোপ ইউ লাইক দিস ভিডিও। দিস ভিডিও ইজ ইনফরমেশনাল ফর ইউ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক দিতে পারো অ্যান্ড তোমরা যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টটা চেক করবা অ্যান্ড তোমাদের যদি ফার্দার কোনো হেল্প দরকার হয় বা কোনো টপিকের উপর ভিডিও লাগে সেক্ষেত্রে ইউ ক্যান লেট মি নো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।